সময় চলতে থাকে সময়ের গতিতে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি দেখে আপনাদের অনেক ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। যাই হোক, প্রথমে আমি বলেছি সময় সময়ের গতিতেই চলে। এটা কিন্তু বাস্তব একটা সত্যি কথা। সময় কারোর জন্য থেমে থাকে না। সময় তো তার নিজস্ব গতিতে চলতেই থাকে। যাই হোক, বলার কারণ হচ্ছে এই ভিডিওটা আমি শুক্রবারে করেছিলাম। তো শুক্রবারের সময়ের অভাবে আসলে আপলোড দিতে পারিনি। তো আজকে একটু সময় পেয়েছি, ভাবলাম আজকেই হচ্ছে এই ভিডিওটা আপলোড করে দেই। শুক্রবারে ছুটি থাকলেও কিন্তু শুক্রবারে একটু কাজটা বেশিই থাকে। আমার মতো যারা হাউস ওয়াইফ আছে তারাই কিন্তু শুধু বুঝতে পারবে শুক্রবারে তাদের কতটা পরিমাণ কাজ করতে হয়। আর শুক্রবারে একটু স্পেশাল রান্না কিন্তু করতেই হয়। তো এখন আবার দেখা যায় শুক্রবারে বিকালের দিকে একটু সময় পাই, কিন্তু ওই যে একটু ঘোরাফেরা করতে হয়। আসলে মেয়েটা একদম রুমের মধ্যে থাকতেই চায় না। ও কেন জানি একটু বাইরে গেলে অনেক খুশি হয়। তো ওর বাবা যেহেতু জব করে আর শুক্রবারে যেহেতু ছুটি থাকে, সেজন্য ওর বাবা মেয়েটাকে নিয়ে ঘুরতে নিয়ে যায়। তো ওর বাবা কিন্তু আমাকেও নিয়ে যায়। আমার মেয়ে যখন হয়েছিল না তখনও কিন্তু আমরা রেগুলার শুক্রবারে বেড়াতে যাইতাম। এখন মেয়ে হওয়ার পরে তো আরও বেশি যাওয়া হয়, কারণ মেয়েটা রুমের মধ্যে থাকতে মানে কেমন জানি বোরিং হয়ে যায়। তারপরে আপনাদের ভাইয়াই বলে চলো মেয়েকে নিয়ে ঘুরে আসি। তো মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় একটু মানে রেডি হওয়ার ব্যাপার স্যাপার আছে, আর সেজন্যই আসলে ভিডিও দেওয়া হয় না। বড় ভিডিও আসলে শুক্রবারে আমার দেওয়াই হয় না। আর দেখা যায় বিকেলবেলা ঘুরতে বের হলে অনেক রাত হয়ে যায়, দেখা যায় 8টা বেজে যায়। আর তখন আমি হচ্ছে রিল ভিডিও ছাড়ি, তো তখন আর বড় ভিডিও ছাড়া হয় না। তবে শিডিউল করে রেখে দিলে কিন্তু ভিডিও হচ্ছে এমনিতে ছাড়া হয়ে যাবে। আমি আসলে শিডিউল করি না। যাই হোক, সময়ের কাজ যদি সময় না করা হয় সেই কাজটাই কিন্তু জমে যায়। ধরেন আপনি এই কাজটা করবেন আর ভাবছেন থাক এখন করব না, পরে করব। পরে কিন্তু আর একটা কাজ সেই কাজের সাথে যোগ হলো, তো দেন 2টা কাজ হয়ে গেল। তো সময়ের কাজ সময় না করলে দেখেন এভাবেই কিন্তু কাজ জমে যায়। আর সময় সেটা তো তার নিজস্ব গতিতে চলতেই থাকে, কারোর জন্য কিন্তু থেমে থাকে না। একটা কথা আছে কি জানেন, সময় আর নদীর স্রোত কারোর জন্য থেমে থাকে না, এরা নিজস্ব গতিতে চলতেই থাকে। তাই আমাদের প্রত্যেকের উচিত সময়ের কাজ সময়েই করে নেওয়া। যেহেতু এটা ছিল শুক্রবারের ভিডিও, আর শুক্রবারের একটু স্পেশাল রান্নাবাড়ি কিন্তু থাকেই। তো আমি হচ্ছে প্রথমে গরুর মাংস রান্না করে নিয়েছি। গরুর মাংস কিন্তু আমি হাতে মেখে রান্না করে নিয়েছি। তো লাস্টে হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল গরুর মাংস। তো গরুর মাংস রান্না শেষ করে আমি একটু বরবটি সিম দিয়ে আলু ভাজি করে নিলাম। এর সাথে কিন্তু ভাজিটাও হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।